গাজীপুরের কালিয়াকৈরে দফায় দফায় টাকা দাবি ও চাহিদা মতো টাকা না দিলে স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে দোকান মালিক ভূমিহীনদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছেন। ৩০ মে বৃহস্পতিবার সকালে উপজেলার কালামপুর খাজারডেক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী, ভূমিহীন পরিবার ও বন বিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজারডেক এলাকায় বেশ কিছু সংখ্যালঘু ভূমিহীন পরিবার বন বিভাগের জমিতে বসবাস করে আসছে। তাদের সংসারের খরচ জোগাতে চন্দ্রা কালামপুর সুরিচালা সড়কের খাজারডেক এলাকায় দীর্ঘদিন যাবৎ বনের জমিতে অবৈধভাবে ২০ থেকে ২৫টি দোকান ঘর করে। ওই সময় স্থানীয় দালাল ও বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মোটা অঙ্কের টাকা দিয়েই ভূমিহীনরা এসব দোকানপাট করা হয়। এরপর দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন এসব ভূমিহীন পরিবারের মানুষ। কিন্তু মাসখানেক আগে ওই সড়কের প্রশস্তকরণ কাজ শুরু করে কালিয়াকৈর পৌরসভা। পরে পৌর কর্তৃপক্ষের অনুরোধে সংখ্যালঘু ভূমিহীন পরিবারের লোকজন তাদের দোকানপাটের উভয় পাশে ৪ ফুট করে পেছনে সরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় অর্জুন নামে বনের দালাল ও চন্দ্রা বিট অফিসের কর্মকর্তা কর্মচারীরা একাধিকবার সেখানে যান। এরপর তারা পুনরায় দোকানঘর বাবদ দফায় দফায় সর্বমোট ৫ লক্ষ টাকা দাবি করে। ভূমিহীনদের অভিযোগ, তাদের হুমকির মুখে পড়ে দোকানের মালিকরা সবাই মিলে চাঁদা তোলে ৩ লক্ষ টাকা বিট অফিসে দেওয়া হয়। এরপর গত বুধবার পুনরায় বিট অফিসের লোকজন ১ লক্ষ টাকা দাবি করে। ওই দাবিকৃত টাকা না পেয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা হেমার, কাদার, শাবল ও লাঠি নিয়ে দোকানঘর উচ্ছেদের জন্য এলাকায় যায়। এ সময় তারা দোকানের মালিকদের টেনে হিঁচড়ে বাইরে বের করে এবং দোকানপাট ভাঙচুর চালায়। কিন্তু চোখের সামনে জীবিকার একমাত্র অবলম্বন এভাবে ভাঙচুর করতে দেখে এগিয়ে যান ভূমিহীন পরিবারের লোকজন। এ সময় দোকান ভাঙচুর নিষেধ করতে গেলে নারী পুরুষ সবাইকে মারধর করে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। ভূমিহীন নারীদের পরনের কাপড় চোপড় টেনে হিঁচড়ে ছিঁড়ে লাঞ্ছিত করা হয়। পরে ভূমিহীন পরিবারের লোকজন ও বন বিভাগের কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভূমিহীনদের বেপরোয়া পিটুনিতে এ সময় কোনো উপায় না পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে বনের ভেতর দিয়ে পালিয়ে যান বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। সেখান থেকে পালিয়ে চন্দ্রবিট কর্মকর্তা আব্দুল মান্নান, স্টাফ আলী হোসেন, তোফাজ্জল হোসেন, আলাউদ্দিন, জামাল হোসেন, জহিরুল, আল মামুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, যেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও অবস্থার অবনতি হলে আলাউদ্দিন, আল মামুন ও জামাল হোসেনকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল ক্যাপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ওই সংঘর্ষের ঘটনায় ওই বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা এবং ভূমিহীনদের মধ্যে দিলীপ বিশ্বাস, মনির হোসেন, শোভারানী, বাতাসী রানী, রাম বর্মন সহ প্রায় ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এলাকাবাসী। এরপরে ভূমিহীনরা উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ দিতে চান। টাকা নেওয়া ও টাকা চাওয়ার কথা অস্বীকার করে স্থানীয় চন্দ্রা বিট অফিসের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, তাদের স্থাপনের বিষয়ে উপরে অভিযোগ দিলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা সেখানে উচ্ছেদ করতে চাই, কিন্তু তারা অতর্কিত হামলা চালালে আমরা ৭ জন আহত হয়েছি। এদের মধ্যে একজনের মাথা ফেটেছে ও একজনের হাত ভেঙে গেছে। কালিয়াকৈর থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান, এই ঘটনাটি মৌখিকভাবে জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাসার আহমেদ জানান, ওই ঘটনাটি উভয় পক্ষ মৌখিকভাবে জানিয়েছেন, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।